পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পরে তিনি আল্লাহর কাছে দীর্ঘ 350 বৎসর কান্নাকাটি করেছেন। কত বৎসর? জোরে বলতে হবে, কত বৎসর? 350 বৎসর কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছেন, চোখে আর পানি নাই, রক্ত ঝরছে। এক এক করে এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তাফসিরে কবিরের মধ্যে একটি ঘটনা লেখা আছে, এই ঘটনাটা দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাচ্ছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মুহূর্তে বসে আছেন, কেউ তার পাশে আসে না, তিনি তো কাঁদতেছেন একা একা। হঠাৎ করে জঙ্গল থেকে কিছু হরিণ এসে, একটা হরিণ তার পাশে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে তিনি বললেন, কেউ তো আমার পাশে আসে না, তুমি যে আসলা আমার কাছে। আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক, আপনার কাছে এসেছি একটু দেখা করতে। কয় তাই নাকি? কাহা। সঙ্গে সঙ্গে অবস্থান দেওয়া আদম গাছ থেকে একটা পাতা পেরে তার মেহমানদারি করলেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কাকে মেহমানদারি করাচ্ছেন? হরিণকে। মেহমানদারি করানোর পরে পাতাটা যখন হরিণ খেয়েছে, শুধু লাফাচ্ছে। খাওয়ার পরপরই তার শরীর থেকে মেশক আম্বরের গ্রান, সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু গ্রান আর গ্রান। তখন সেই অবস্থার মধ্যে এই গ্রান শুনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেহমানদারি করলেন, তার সাথে কথা হলো। বাবা আদম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। কি বলেন, ঠিক কিনা? এটি আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। কি বলেন না সুবহানাল্লাহ। সমস্ত জগতে যত ভাষা ছিল, সব ভাষাগুলি, তথ্যগুলি, সব বিষয় আল্লাহ হযরত বাবা আদমকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেল, আমরা যা জানি না আদম তা জানে। তখন সঙ্গে সঙ্গে তারা নত স্বীকার করলো যে আমরা বুঝতে পারি নাই আল্লাহ, আপনার মখলুক যে আদম যে এত জ্ঞানী হবে, এত পণ্ডিত হবে, আমরা আজকে তার কাছে নত স্বীকার করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটুকু বলতে চাই, সঙ্গে সঙ্গে অবস্থায় হরিণের সাথে কথা হচ্ছে বাবা আদমের। তখন বলল যে তুমি তো আসছো। কাহা, আপনার সাথে দেখা করতে আসছি। পাতা খেয়ে সুগন্ধি ভরপুর হয়ে গেল। অন্য হরিণের সাথে দেখা করতে যাওয়ার পরে ওরা খালি নাক লাগাচ্ছে আর গ্রান বের হচ্ছে। ব্যাপারটা কি? এত সুন্দর গ্রান কোথায় পেলে তুমি? আমি তো ওই যে মানুষটা, তার কাছে গিয়েছিলাম, সে আমাকে একটা গাছের পাতা পেরে খাওয়ালো, তারপর থেকে আমার শরীর থেকে গ্রান বের হচ্ছে। কয় তাই নাকি? কাহা। ওরা বলতেছে ঠিক আছে, আমরাও যাব। দল বেঁধে সকলে আসছে। আসার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে গাছ থেকে এক একটা পাতা পেরে দিলেন। সকলে খাওয়ার পরে তাদের শরীর থেকে আর কোনো গ্রান বের হয় না। সকল হরিণীগুলি বলতেছে তুমি মিথ্যা কথা বলছো। কই না, আমি যখন পাতা খেয়েছি, খাওয়ার পর থেকে আমার শরীর থেকে এই গ্রান বের হচ্ছে। আমরা যে খেলাম, খাওয়ার পরে যে বের হচ্ছে না, কারণটা কি? তখন সমস্ত হরিণীগুলি তার উপরে দোষারোপ করছে। বাবা আদমের কাছে গিয়ে বলতেছে যে ব্যাপারটা কি, ওর শরীর থেকে গ্রান বের হয়, আমাদের শরীর থেকে যে গ্রান বের হয় না, কি কারণ একটু বলবেন? এখন এই জায়গার মধ্যে আমার ভাইদেরকে বলবো, একটু বলেন তো দেখি। প্রথম যে হরিণটা আসছিল, সেই হরিণটা তার কাছে আসার একটা কারণ ছিল, সেটা হলো মহাব্বত আর ভালোবাসা, প্রেম নিয়ে। কি বলেন, কথা ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কোনো স্বার্থের জন্য আসে নাই। একটাই স্বার্থ ছিল যে আল্লাহর বান্দা একা একা বসে বসে কাঁদতেছে, তার মুহাব্বত ভালোবাসায় আমি এখানে এসেছি। বাবা আদম হৃদয় থেকে তাকে পাতা পেরে দিলেন, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সুগন্ধি ভরপুর হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার ভাইদেরকে বলবো, দূরে এবং কাছে যারা আজকে শুনতেছেন, সকলের কাছে এতটুকু বলতে চাই, আমাদের দেশে মিলাদুন নবীর মাস আসলে অনেকে স্বার্থের জন্য কিছু ভালোবাসা দেখায়। কি বলেন, ঠিক কিনা? সারা বছর মিলাদুন নবীর কথা বললে সঙ্গে সঙ্গে তারা বেদাত, জায়েজ নাই এই ফতোয়া দেয়, কিন্তু তারাই দেখা যায় বাইতুল মুকাররমের গেটে গিয়ে সেখানে মিলাদুন নবী পালন করে। কি বলেন, কথা ঠিক কিনা? সরকার গেজেটভুক্ত করে দিয়েছে, এখন আর উপায় নাই। চিন্তা করছে যতই হারাম ফতোয়া দেই না কেন, আমাদেরকে সরকারিভাবে এটা পালন করাই লাগবে। কি বলেন, ঠিক কিনা?
কিন্তু আজকে এই পাক পাঞ্জাতন মসজিদে এই যে মিলাদুন নবী, এটা কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর হাবিবের ভালোবাসায় মুহাব্বতে যদি হয়ে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই মিলাদুন নবীর কারণে আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই কথা কার কার বিশ্বাস হয় একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলতে চাই, বাবা আদম সুন্দর করে পাতাটা দিয়েছিলেন, তার মুহাব্বত ছিল, তার হৃদয়ের মধ্যে ভালোবাসা ছিল। কি বলেন, ঠিক কিনা? এই বংশ থেকে যত হরিণ পৃথিবীতে আসবে, ওই সমস্ত হরিণের পেট থেকে মৃগনাভি যেই হরিণের বংশ থেকে হয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটুকু বলতে চাই, একটা হরিণ যদি একজন নবীকে ভালোবেসে এত দামি হতে পারে, যেই নবীর উসিলায় আমরা সব কিছু আল্লাহ তৈরি করেছেন, সেই নবীর মুহাব্বত আর প্রেম যদি এই জায়গার মধ্যে আমরা আনতে পারি, আমাদের মর্যাদা বাড়তে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? এই বিশ্বাস কি আমাদের আছে? কার কার আছে একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হৃদয় থেকে মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस की मानंद नहीं आशिक लैला। सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা থেকে শুরু করছিলাম, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবীর স্লোগান ছিল আমার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পেয়েছেন কার উসিলায়? আরো জোরে বলতে হবে, কার উসিলায়? তাইলে বাবা আদম যদি ক্ষমা পেতে পারে আমার নবীর কারণে, আমরা সেই নবীর উম্মত বুক ফুলেই বলতে পারি, আমাদের দুনিয়ায় পরকালে আখিরাতে কোনো চিন্তা নাই, যদি নবী আমাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? ওই অবস্থার মধ্যে বাবা আদম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, যত সহিফা পৃথিবীতে নাজিল হয়েছে, সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল। আপনি দেখেন জাবুরের মধ্যে আমার নবীর নাম আসছে 170 বার। কত? সেই জায়গার মধ্যে লেখা আছে হিরাকাল। হিরাকাল শব্দের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাতের মধ্যে আমার নবীর নাম আসছে 240 বার। যিনি বলেন না সুবহানাল্লাহ। সেই নামের মধ্যে লেখা ছিল ফ্রাকলাত। ফ্রাকলাত হিব্রু ভাষায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাবের মধ্যে এতবার আমার নবীর নামটা লেখা আছে। তিনি এই পৃথিবীর মধ্যে তার অনেকগুলি উম্মত যারা ছিল, হঠাৎ করে একজন উম্মত ছিল সবচেয়ে খারাপ মানুষ। ওই লোকটার অভিযোগ তার কাছে বারবার আসতেছে। আসার পরে শেষ মুহূর্তে, মুসা আপনার এই উম্মতের জন্য আপনি দোয়া করেন, সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। গিয়ে দেখে লোকটা দুনিয়াতে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, লোকটা চলে গেল, দেখি তো তার অবস্থানটা কি। আল্লাহর পক্ষ থেকে তার অবস্থাটা জানতে পারলেন, দেখতে সে জান্নাতের মধ্যে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, আল্লাহ এই লোকটা তো সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে খারাপ মানুষ হলো এই মানুষটা আপনার উম্মতের মধ্যে। আমার উম্মতের মধ্যে এই লোকটা ছিল নিকৃষ্ট, সবাই তার অভিযোগ করেছে, সে জান্নাতে দৌড়াচ্ছে, কারণটা কি? মুসা তোমার এই উম্মত, তুমি মনে করে সে জাহান্নামী, সে তো খারাপ মানুষ তোমার কাছে, কিন্তু জান্নাতে দৌড়াচ্ছে দেখে তোমার কাছে অবাক লাগতেছে, কারণটা একটু জানতে চাই।
আমার আল্লাহ জানাই দিলেন, মুসা তুমি জানো না তাওরাতের মধ্যে আমার বন্ধুর নামটা আছে। সে খারাপ ছিল, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম ওই তাওরাত খোলার পরে যত জায়গায় আমার বন্ধুর নামটা ছিল প্রত্যেকটা জায়গায় দুইটা ঠোঁট দিয়ে সে চুমু খেত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চুমু খাওয়ার কারণে তাওরাতের মধ্যে আমার নবীর নাম ফ্রাকরাত শব্দটাকে বারবার চুমু খাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে যে ভালোবেসে মহাব্বত করে এই পৃথিবী থেকে চলে আসছে, যত অন্যায় করুক না কেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত যদি আমার নবীর ভালোবাসার কারণে চুমু খাওয়ার কারণে যদি নাজাত পেতে পারে, আজকে সেই নবীর ভালোবাসায় যদি একটু চুমু খেতে পারি, সেই নবীর প্রেম যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, আজকে এই জায়গায় বসে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা জান্নাতি হতে পারি কি পারি না। আরো জোরে বলতে হবে পারি কি পারি না। মুসা নবীর নাম সেখানে। ঠিক তদ্রুপভাবে কফিল পাদ্রীর ইতিহাস অনেক লম্বা, সেদিকে গেলে সময় চলে যাবে। মুসা নবীর আরেকজন উম্মত ছিলেন, সেই উম্মত আল্লাহ নবীর নামটা যেখানে আছে সবগুলি কেটে ফেলছে। কেটে ফেলার পরে আয়েশা বলতেছে মুসা নবীর কাছে যে আমি একটা কাজ করছি। কই কি এতবার আপনার কিতাবের মধ্যে আখিরি জমানার নবীর নাম আসবে, অন্য নবীর নাম আসবে, এটা আমার বরদাস্ত হয় না, আমি কেটে ফেলে দিয়েছি। মুসা নবী চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে দিলেন। কি কাম করছো তুমি, এটা কি করেছ? ভয়ে থরথর করে কাঁপতেছে। কফিল ঘরে গেছে, যাওয়ার পরে আস্তে করে তার রূপের পরিবর্তন হয়ে গেল। ওই কফিল পাদ্রী আর এখন আর মানুষ নাই, সে গুইসাপ হয়ে গেছে। গুইসাপ হয়ে কাঁদতেছে মুসা নবীর কাছে, হুজুর আমি এই কাজ করার পরে এই তো অবস্থা আমার, কি করব আমি? আমার ছেলে তখন পিটাচ্ছে, ঘরে যাইতে পারি না। কয় তাই নাকি? তখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার তো কাছের একটা উম্মত, তার অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা বেয়াদবি তো আমার সাথে করে নাই, আমার বন্ধুর সাথে করছে। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে আমি তাকে ক্ষমা করতে পারি না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়ায় লানত, পরকালেও লানত। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমাকে কষ্ট দাও, আমার বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহকে কষ্ট দাও, আমি সহ্য করে নেই, কিন্তু আমার বন্ধুকে নিয়ে সমালোচনা করবে, আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলবে, আমার বন্ধুর প্রশংসার ক্ষেত্রে কার্পণ্য করবে, আমি আল্লাহ কখনো সহ্য করি না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা। আজকে আমার ভাইদেরকে বলতে চাই, সাথে সাথে কয় আমি কি করব? কফিল পাদ্রী বলতেছে আমি যেন সেই নবীর কাছে গিয়ে একটু ক্ষমা পেতে পারি, আল্লাহ যেন আমাকে এতদিন পর্যন্ত হায়াতের ব্যবস্থা করে দেয়। আবেদন মঞ্জুর হয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গুইসা ভয়ে হয়ে ঘুরতেছে, ঘোরা অবস্থায় চলছে, দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থার মধ্যে চলতেছিল। আমার নবী যখন দুনিয়াতে আসছেন, আসার পরে সেই মুসা নবীর সেই উম্মত কফিল হাঁটতে হাঁটতে আসছে। আয়েশা আল্লাহর নবী সাবার গারে সৌরের মধ্যে যখন হিজরতের রাত্রে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথী। কি বলেন ঠিক কিনা? ওই যে যেই ছিদ্রগুলি বন্ধ করা হচ্ছে, কিন্তু একটা ছিদ্র ছিল সেটা খোলা। বারবার সব ছিদ্র দিয়ে আমার নবীর সাথে একটু দেখা করবে, পারতেছে না দেখা করার জন্য, কিন্তু একটা ছিদ্র ছিল সেই জায়গা দিয়ে তাকায় আছে। যখনই আবু বকর হাত দিলেন তার হাতের মধ্যে কামড় দিয়েছে। ওই কি কথা কি বুঝতে পেরেছি? ওই ঘটনা দেখেন এক এক করে একদিন আল্লাহর নবীর সাথে দেখা করতে যাবেন। আবু জাহেল এই গুইসাপ দেখিয়ে দিছে মায়ের দিয়ে, সেটাকে সুন্দর করে মারার পর আগুন দিয়ে জ্বালাইছে। জ্বালানোর পর ওই অবস্থায় শেষ পর্যন্ত ছাই বানাইছে। বানানোর পরে রাসূলের সামনে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে, তুমি যদি বলতে পারো আমি মুসলমান হব। চাচা আপনি মুসলমান হবেন? হ্যাঁ আমি মুসলমান হব। আমি বলবো না, তোমার হাতে যা আছে সে যদি বলে আমি কে, এর চেয়ে ভালো হয় না? হ্যাঁ এর চেয়ে ভালো হয়।
সে তো হাতের মধ্যে ছাই নিয়ে ওই গুইসাপ নিয়ে আমার নবীর সামনে তুলে ধরলেন। ধরতে দেরি হলো, সাথে সাথে যখন এই কথা বলছি গুইসাপ জীবিত হয়ে বলতেছে, আমানতু বিল্লাহি আমানতু বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুইসাপ বের হয়ে গেল আর সাক্ষী দিচ্ছে তিনি যে সত্যিকারের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসার কারণে এক উম্মত জান্নাতি সরাসরি হয়ে গেল, আর এক উম্মত গুইসাপে পরিণত হয়ে গেছে রাসূলের সাথে বেয়াদবি করলে। আজকেও আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় শাস্তি দেন না, কিন্তু রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের প্রশংসার ক্ষেত্রে যাদের কলিজা কাঁপে, যারা আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, তাদের শাস্তিটাও কঠিন হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আসেন আমার ভাইদেরকে বলতে চাই, তাওরাতের ক্ষেত্রে আমি এক এক করে আপনাদেরকে আমি তথ্যগুলি দিয়ে যাই। ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নাম আসছে 100 বারের উপরে। সেখানে আমার নবীর নামটা আসছে আহমদ। ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যিনি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাব জাবুরের মধ্যে আমার নবীর নাম, তাওরাতের মধ্যে আমার নবীর নাম, ইনজিলের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই? সকলে জোরে বলতে হবে, আছে কি নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আছে কি নাই? কোরআনের মধ্যে বারবার আমার নবীর নামটা আসছে। وشق له من اسمه ليذلهم فذو العرش محمود وهذا محمد। আমার নবীর নাম আরশের মধ্যে হলো আহমদ, আর দুনিয়াতে হলো মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন আমার নবীর নাম আমরা প্রত্যেকটা জায়গাতে পাচ্ছি। আজকে পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, হিন্দু ধর্ম মনে করেন তাদের যে কিতাবগুলি আছে, সবচেয়ে বড় যেটা তারা স্বর্গীয় কিতাব মনে করে, আসমানি কিতাব মনে করে, এটার নাম হলো বেদ। এই ভেদের 4টা খণ্ড আছে। একটা হলো যজুর্বেদ, একটা হলো ঋগ্বেদ, একটা হলো শিখবেদ, একটা হলো অথর্ববেদ। এই ভেদের ব্যাখ্যা গ্রন্থ সেটার নাম হলো আপনার মহাভারত। মহাভারতকে যেটা তাফসির করছে, ব্যাখ্যা করছে, সেটার নাম হলো ত্রিপট। এই ত্রিপটের ব্যাখ্যা গ্রন্থ হলো আপনার গীতা। এই গীতার আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে চণ্ডী। এই সমস্ত ব্যাখ্যা গ্রন্থগুলি সবগুলি মিলিয়ে প্রত্যেকটা খণ্ডের মধ্যে এক একটা আলাদা আলাদা অধ্যায় আছে। সেই জায়গার মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিয়ে লেখা আছে কলির অবতার। আজকে হিন্দু পণ্ডিত যদি কেউ থাকে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন, বলো তো দেখি তোমাদের ভেদের 140 নম্বরের শ্লোকের মধ্যে লেখা আছে যে কলির অবতার এটা কি? দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবে কলির অবতার আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে হিন্দু ধর্মের প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? আজকে আপনি বৌদ্ধ ধর্ম বলেন, অন্য ধর্ম বলেন, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম শুধু স্লোগান আর স্লোগান, আমার নবীর স্লোগান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সমস্ত কিতাবের মধ্যে আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, অথচ আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমার নবীর স্লোগান চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইদের খেদমতে বলতে চাই, আল্লাহর নবী এখনো আসেন নাই, এই দুনিয়াতে সর্বত্র আমার নবীর স্লোগান চলছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে। অনেক লম্বা ঘটনা। শিশু জীবনে আল্লাহর হাবিব যখন মা আমিনার গর্ভে চলে গেলেন, তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি যখন ঘর থেকে বের হতাম, আমি আমিনা ওই অবস্থার মধ্যে রাস্তায় বের হলে আমি দেখতে পেতাম আকাশের মেঘ আমার মাথার উপরে কি চমৎকার করে ছায়া দিয়ে আছে। আমি অবাক হয়ে যেতাম, বুঝতে পারতাম না। আমি যখন রাস্তায় বের হতাম, আমি জাবালে কুবাইসের পাশে গিয়ে দাঁড়ানো, ওই অবস্থায় দেখি পাহাড় থেকে সুন্দর করে হরিণা বাঘগুলি একত্র হয়ে আমার পায়ের কাছে সেরকম মাথাটা দিয়ে খালি বারবার নাক দিয়ে কি যেন শুনতেছে। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা বুঝতেই পারি নাই ব্যাপার কি। বাঘ আর হরিণ দা কুমড়া সম্পর্কে একটা আরেকটাকে দেখলে আঘাত করা শুরু করে দে। আজকে যখন দেখতেছি বাঘ আর হরিণ একসাথে কি যেন বলতেছে, আওয়াজ দিয়ে আমার কানে কানে এসে ওই বাঘের শব্দ আমার কানে চলে আসলো। মানুষের মতো করে কথা বলে আমাকে জানিয়ে দিচ্ছে, ও মা আমিনা
তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার উপরে আক্রমণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রক্ত খাওয়া সমস্ত প্রাণীর জন্য হারাম করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কখনো তোমার উপরে আক্রমণ করতে পারি না। আজকে তোমাকে বলি, তোমার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছে, এই নিয়ামত দুনিয়াতে আসার আগেই তোমাকে সুসংবাদ দেই। আমরা যেরকম আজকে হরিণ আর বাঘের মধ্যে যেমন সম্পর্ক হয়ে গেছে, পৃথিবীর মানুষের মধ্যে যত শত্রুতা আছে সব মানুষগুলির শত্রুটাকে ভুলে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিবে। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم جنو بولنا سبحان الله আমার নবী দুনিয়াতে আসার পরে যত শত্রুতা ছিল সব শত্রুকে বিসর্জন দিয়ে আল্লাহর হাবিব সকলের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করেছেন। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? লা ফারকা বাইনাল আরাবি আলাল আজাম আলাল আবিয়াদ আলাল আসওয়াদ, সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই, কে বড় কে ছোট কোনো পার্থক্য নাই, প্রত্যেকে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কি কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত এই স্লোগান চলবে মুসলমানদের ভিতরে। মুসলমানদের কোনো বৈষম্য নাই, মুসলমানদের মধ্যে কে ছোট কে বড় কে জ্ঞানী কে পণ্ডিত, প্রত্যেকেই আল্লাহর বান্দা। কি বলেন ঠিক না বেঠিক? আরো যেটা বলেন ঠিক কিনা? আমাদের এই পরিচয়টা নিয়ে আমরা বাঁচতে কি রাজি আছি সকলে? কে কে রাজি আছি দুইটা হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আমার নবীর সেই স্লোগানটা এই পৃথিবীর মধ্যে হয়েছে যে সকলের মধ্যে আমি ভ্রাতৃত্ব তৈরি করব। সেই ভ্রাতৃত্ব তৈরি করেছিলেন। আউস এবং খাজরাজ গোত্রের শত বৎসরের মারামারি কাটাকাটি সব সমাধান করে দিলেন। কুরাইশদের মধ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ ছিল, সব বন্ধ করে দিলেন। এই ছিল আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর মা, তিনি বলতেছেন আমি ঘরে আসলাম, হঠাৎ করে আমি দেখি রাতের বেলা গভীর রজনীতে আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব তিনি আমার ঘরে আসলেন। আমি তাকিয়ে আছি শ্বশুরের দিকে। তিনি বলেন, মা আমি একটা কথা বলার জন্য তোমার কাছে চলে আসছি, এদিকে আসো। কই কি কথা? আরবের মানুষগুলি চতুর্দিকে আনাগোনা করছে, কি যেন বলছে, প্রত্যেকের মনে কি একটা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান তোমার কাছ থেকে নেওয়ার জন্য আসছি। কি বলেন বাবা, একটু শুনতে চাই। আরবের মানুষেরা বলে, আপনার যে আদরের সন্তান আব্দুল্লাহর স্ত্রী আমিনা, সে এত দামি আতর ব্যবহার করে। আরবের মানুষ অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালা, অনেক সম্পদশালী মানুষ হচ্ছে আতর ব্যবহার করতে পারে না। সে একজন স্বামীহারা স্ত্রী হয়ে ঘরে সন্তান হয় নাই এখনো, তার শরীর থেকে এত সুন্দর আতরের ঘ্রাণ কোথা থেকে বের হচ্ছে একটু জানতে চাই। আপনি একটু বলেন না, জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছে আতর, কে তাকে আতর উপহার দেয়। আব্দুল মুত্তালিব গভীর রজনীতে এসে যখন আমার নবীর আম্মা জানের কাছে যখন এই প্রশ্ন করলেন, সাথে সাথে ওই অবস্থার মধ্যে খাজা আব্দুল মুত্তালিব তার পাশে ওই অবস্থার মধ্যে যখন ঘুরতেছিল, ঘোরার পরে তুমি আতর কোথায় রেখেছ? সে যেদিকে যায় শুধু আতরের ঘ্রাণ আর ঘ্রাণ বের হচ্ছে। পাশে যখন মা মেনা হাঁটতেছে তার শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। ওই অবস্থার মধ্যে ডাক দিয়ে বলেন, বাবা আরবের মানুষ যা বলছে মিথ্যা বলে নাই, আমি পৃথিবীর কোনো আতর ব্যবহার করি নাই। আমার পেটের মধ্যে যখন আমার সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে এমন একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, যেই জান্নাতি ঘ্রাণ আমি নিজেও জানি না সেই কিসের আতর। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের দু চোখের পানি ছেড়ে দিয়ে ওই অবস্থার মধ্যে তাকিয়ে বলে, মা আমার আর বুঝার বাকি নাই, দুনিয়ার কোনো আতরের ঘ্রাণ নয়, দুনিয়ার কোনো মানুষের ঘ্রাণ নয়, দুনিয়ার কোনো এই পৃথিবীর সুগন্ধি নয়, এটা জান্নাতুল ফেরদাউস নয়। সেই জান্নাত যার কারণে হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পেটের মধ্যে আসি বিদায় আজকে সেই ঘ্রাণ বের হচ্ছে। আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি সে আতর আর কোনোটাই না, সেইটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আতরের ঘ্রাণ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আসেন
আমার নবী যখনই কারোর সাথে হাত মিলাতেন সারাদিন তার হাত থেকে জান্নাতের ঘ্রাণ বের হতে থাকতো। কি বিশ্বাস হয় আপনাদের কথাগুলি? আরো জোরে বলেন, কি বিশ্বাস হয়? আমি আর আপনি পায়খানা করলে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, দ্বিতীয়বার আরেকজন গেলে নাকে ধরে যেতে হয়। আর আমার নবী যখন ফরসাব করতেন, ফরসাব মুবারক, সেটা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে আরো স্বাদ বেশি হয়ে যেত। আমার নবী যখন পায়খানা করে বের হতেন, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকত। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আমার বন্ধুদেরকে বলবো, তুমি নবীর সাথে তোমাকে তুলনা করতে চাও, এই বেয়াদব, কার সাথে তুমি তুলনা করো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে তিনি যাকে জায়গা দিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তুমি কথা বলতে চাও। আজকে এই জন্য বলতে চাই, আসেন আমার নবীর সেই স্লোগানগুলি এক এক করে চলছে সারা পৃথিবীর। যত কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন, প্রত্যেকের লেখনী যেখানে গিয়ে শেষ, তাদের প্রশংসা যেখানে গিয়ে শেষ, যারা লিখতে গিয়ে তাদের কবিতা সব শেষ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমার নবীর প্রশংসা শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি কি প্রশংসা করব? আমার নবীর প্রশংসা স্বয়ং কে করছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে স্বয়ং আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সমস্ত আলোচনার ঊর্ধ্বে হলো আমার নবীর আলোচনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধুলোকে বুলুকে সর্বত্র একমাত্র আলোচনা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, কার আলোচনা হবে? আমার নবীর আলোচনা। কি বলেন, ঠিক না বেঠিক? রাসূল দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে ওই অবস্থার মধ্যে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। মা আমিনা বলতেছেন, আমার এই আলোটা আমি সেই কেসরা কায়সার পর্যন্ত আমি দুই চোখ দিয়ে দেখতে পেলাম, পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। শামের সেই ভালাখানা সবগুলি সুন্দর করে আলোকোজ্জ্বল আবার জড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে সব জায়গার মধ্যে। সেই নবী আমাদের মাঝে দুনিয়াতে আসছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে বলতে চাই, আসাম, আমার নবী দুনিয়াতে আসছেন। তিনি কি এই পৃথিবীর মধ্যে সাধারণ মানুষ হয়ে আসছেন না নবী হয়ে আসছেন? কি নবী হয়ে আসেন নাই? আসতে বলেন কেন, নবী হয়ে আসছেন কিনা? আমাদের দেশের একদল মানুষ তারা বলতে যায় রাসূল 40 বছরে নবী হয়েছেন। আমি বলবো, তুমি যে প্রশ্ন করে তোমাকে যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরে, তৈরি করার পরে সেই জায়গায় আল্লাহ নবী খেতাব দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাইলে নবীর জন্ম নবী হয়ে তিনি হয়েছেন, আসছেন সবার পরে নবী হয়ে আসছেন। কি বলেন, ঠিক কিনা? এখন আমার নবীর 40 বছরের আগের যে জীবনটা, এটাকে আমাদের আমল করা লাগবে কি লাগবে না? দেখেন শিক্ষা কি চমৎকার করে দিয়েছেন। মা আমিনা সন্তান হওয়ার পরে যখন তিনি দুনিয়াতে আসছেন, আমার নবী আগমন করছেন। আবুল লাহাবের একটা দাসী ছিল, এটা বুখারী শরীফের হাদিস। তুমি অস্বীকার করতে চাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা দিমিস সামাই সহিহুন লিল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যেই কিতাবটা, এটা হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এটা কি? আরে জোরে বলেন, কি? তাহলে এটাকে অস্বীকার করা যাবে? এই কিতাবটা লিখতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইনি ওয়াস্তাখারতু। আমি একবার ওযু করছি, একবার গোসল করছি, 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে চক্ষু বন্ধ করে আল্লাহর নবীর পাশে গিয়ে ইস্তেখারা করছি। এইভাবে আমার এই সিনার মধ্যে 6 লক্ষ হাদিস ছিল। কেউ কেউ বলছেন 20 লক্ষ তার সিনার মধ্যে হাদিস ছিল। আমি রাসূলকে হাদিসগুলি শোনাচ্ছি। আল্লাহর নবী আমাকে বললেন, এই হাদিসটা তুমি লেখো। আমি সাথে সাথে গিয়ে লিখে ফেললাম। এইভাবে আমি লিখতে গিয়ে 5374টা হাদিস আমার কিতাবের মধ্যে আমি লিখেছি। এতবার সরাসরি আমার নবীর সাথে আমার দেখা হয়েছে। এখন বলেন তো দেখি, আপনাদেরকে বলি, রাসূলের এই হাদিসটাকে অস্বীকার করা যাবে? আসতে বললেন কেন, যাবে? তাইলে এখন তুমি বুখারী শরীফ মানবে আর রাসূলের মিলাদুন নবীকে মানবে না, তাইলে তোমাকে কি বলা যাবে? তুমি বলো দেখি। বুখারী শরীফ দিয়ে কথা বলো আর রাসূলের মিলাদকে মানতে চাও না। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া সে দৌড়ে এসে বলতেছে আবু তালেবকে, তুমি কি জানো? কই কি? আবু লাহাবকে বলতেছে, আবু লাহাব তুমি কি জানো? তুমি তো আমার মনিব। আপনার ভাই
আব্দুল্লাহর ঘরে সুন্দর একটা ছেলে হয়েছে। কয় তাই নাকি, সত্য বলছো? হ্যাঁ। আবুল আহাব সাথে সাথে বলতেছে, দাসী তুমি এমন একটা সংবাদ দিয়েছো, আমি খুশি হয়েছি, আমার ভাই দুনিয়াতে নাই, আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। আঙ্গুলটা এইভাবে উঁচু করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজাদ করার সাথে সাথে ওই অবস্থার মধ্যে আবুল আহাব দাসী খুশি হয়ে গিয়ে আমার নবীর খেদমত করা শুরু করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুয়াইবিয়া চলে গেলেন আমার নবীর খেদমতে, রাসূলের দিকে তাকিয়ে আছেন। ওই অবস্থার মধ্যে আবুল আহাব ইন্তেকালের পরে খাজা আবু তালেব সে বলতেছে, আমি ঘুমের ঘরে দেখতেছি। জিজ্ঞাসা করলাম, আবুল আহাব তুমি কবরে যাওয়ার পরে তোমার অবস্থাটা কি একটু বলবে? সরাসরি ইবারত বুখারী শরীফের মধ্যে আসছে। কি অবস্থা একটু বলো তো? কই দেখো, পুরা সপ্তাহটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু সোমবার দিন যখন আসে তখন সকাল থেকে আমার এই আঙ্গুলটা দিয়ে এমন একটা শরবত বের হতে থাকে আর আমি খাইতে থাকি। এই শরবতটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মাথা থেকে পা পর্যন্ত এক সপ্তাহের মধ্যে যত কষ্ট ছিল, দুঃখ ছিল, আগুনের জ্বালা ছিল, সবগুলি মুছে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টা এই শরবত আমি পান করতে থাকি। এই পুরা 24 ঘন্টা আমি আরামে থাকি, আর বাকি সময় জাহান্নামের আগুন জ্বলতে থাকে। আবু তালেব বলতেছেন, ব্যাপারটা কি কারণে একটু বুঝতে পারো? আমার বিশ্বাস, আমার ঘরে যেই দাসীটা সুয়াইবিয়া এসে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে যখন খবর দিয়েছে, আমি খুশি হয়ে আঙ্গুলটা দিয়ে ইশারা করে তাকে যখন এরকম আজাদ করে দিয়েছি, আল্লাহ খুশি হয়ে আমাকে এই সুন্দর নাজাতের ব্যবস্থা করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমার যুবকদেরকে প্রশ্ন করতে চাই, তুমি বুখারী শরীফ দিয়ে কথা বলো। আজকে যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, আমার নবী আসছেন, এই আনন্দের অনুষ্ঠান, এই দোয়ার অনুষ্ঠান, নবীকে আগমন করে আমরা স্বাগত জানাচ্ছি। এইটা খুশি হওয়ার কারণে যদি একটা কাট্টা কাফের, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, কিন্তু আমার নবীর ভালোবাসায়, আল্লাহর হাবিবের ভালোবাসায় একটা দাসীকে আজাদ করার কারণে যে জান্নাতি হতে পারে, একদিনের জন্য যদি জাহান্নামের আগুন তার থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মুহাব্বত নিয়ে আজকের এই মাহফিলে যদি একটু নজরিয়া দেখাতে পারি, নবী তোমাকে ভালোবাসি, আমরা কি জান্নাতি হতে পারি কি পারি না? আরো জোরে বলতে হবে, পারি কি পারি না? এই বিশ্বাস কার কার আছে? হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসেন, মিলাদ নিয়ে যদি আমি কথা বলি, এরকম মাসের পর মাস বলতে পারবো, শুধু একটু একটু টাচ দিয়ে যাচ্ছি। এত চমৎকার তথ্য, কত যে ঘটনা আছে, কত শুনবেন আপনি। এই সিরাত, আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত আমাদের কাছে যে কত মজা, কত স্বাদ, এটা জানা দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে তার সন্তানদেরকে আমার নবী কিভাবে আসছেন, কি অবস্থা, এই আলোচনাগুলি করতেছিলেন। রাসূল তার পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে তিনি মুখ বন্ধ করে ফেলেন। রাসূল যদি রাগ করে যে আমি তো তার জীবন নিয়ে আলোচনা করছি, আল্লাহর নবী তিনি দুনিয়াতে আসছেন, তার নবীর ইতিহাস এইগুলি আমার ছেলেকে শোনাচ্ছি, মেয়েদেরকে শোনাচ্ছি, রাসূল যদি রাগ করেন, রাসূল ভিতরে ঢুকে বলেন, চাচা আপনি কি শোনাচ্ছেন, এইগুলি কি করতেছেন? আপনার জীবন নিয়ে হুজুর আলোচনা করছি। কয় তাই নাকি? কাহা। সাথে সাথে রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আব্বাস আমি উপরের দিকে তাকায়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সব দরজাগুলি তোমার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। তুমি খুশি হয়ে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করছো, মিলাদুন নবী আলোচনা করছো, এই জন্য আল্লাহ জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে আপনাদেরকে যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে সারা রাত্র বলি, শুধু জন্মের আলোচনা করলেই যে জান্নাত পাওয়া যায়, এই নিয়ামত এত হাদিস আছে, এরপরও কি আপনি বলবেন মিলাদুন নবী বেদাত? এটা কি বলা যাবে? আসতে বলেন কেন বেদাত বলা যাবে? আজকে সারা দেশে একজন আমাদের প্রেসিডেন্ট
নির্বাচন হয়েছে, কালকেই পত্রিকা আসবে তার বাড়ি কোথায়, ঘর কোথায়, কখন তার জন্ম হয়েছে, বংশ ঠিক আছে কিনা। কি বলেন, ঠিক কিনা? আপনি একটু পরে দেখবেন প্রধানমন্ত্রীর জীবন বৃত্তান্ত পত্রিকায় আপনি খুঁজে পান, আপনি এমপিদের জীবন বৃত্তান্ত খুঁজে পান। আপনার সার্টিফিকেটের মধ্যে বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো সার্টিফিকেট গ্রহণ করা হয় না। আর আমার নবী দুনিয়াতে আসছেন, রাসূলের জন্ম হয়েছে, এতে তুমি খুশি হলে এটা বেদাত হবে। যারা বলবে মনে করতে হবে এরাই হলো বেদাতি। কি বলেন, ঠিক কিনা? এরাই হলো বেদাতি, এরাই হলো রাসূলের দুশমন, এরাই হলো আমার নবীর ভালোবাসার দুশমন। যতই নামাজ পড়ক, রোজা রাখক, হজ করক, যাকাত দাক, তওবা করক, যা কিছু করক না কেন, ওয়াল্লাহি তাদের ইবাদত আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। কি কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক কিনা? আর নবীর প্রেম ভালোবাসা এইটা নিয়ে তুমি বেঁচে থাকো, এইটা তোমার হৃদয়ের মধ্যে লালন করো। আমল কম হবে, আমি গুনাহগার আজকে এই মাহফিলে বসে বলে দিতে পারি, তোমার জন্য জান্নাতের সব দরজা খোলা হয়ে যাবে। এই কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক কিনা? আসেন, আমার নবীকে নিয়ে কথা বলতে গেলে রাত কি রাত শেষ হয়ে যাবে, দিন কি দিন। আপনি কত কবিতা লিখবেন, কত গাবেন, গাওয়া শেষ হবে না। ও বন্ধুরা আমার, এজন্য বলতে চাই, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সবচেয়ে বড় কবি যিনি ছিলেন, কবি সম্রাট আল্লামা মুসলিউদ্দিন সিরাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতে গিয়ে লিখেছেন এত চমৎকার করে যে এই পৃথিবীর মধ্যে আমার নবীর প্রশংসা আমি কি করব, করে শেষ করতে পারবো না। চুয়াসফাদ কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাইন নবী ওয়াস সালাম। আমি এতটুকু কথা বলি, আল্লাহ তোমার পরে যত প্রশংসা আছে একটাই করতে চায়, নবীর উপরে দুরুদ এবং সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি তো বিভিন্ন দেশ ঘোরা মানুষ, আপনারা জানেন অনেক দেশে আল্লাহ আমাকে নিয়েছে। এই ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছি। একটা জায়গার নাম আছে হায়দ্রাবাদ, একটা জায়গার নাম আছে মুর্শিদাবাদ। সেই হায়দ্রাবাদ বাদশাহ নিজাম বাহাদুর, তিনি হঠাৎ করে একদিন তার মনের মধ্যে আবেগ জাগলো যে নবীর প্রেম ভালোবাসায় মিলাদুন নবীর মাস আসছে, আমি একটা ঘোষণা দিয়ে দিই আল্লাহর নবীর ভালোবাসার উপরে কে কত সুন্দর কবিতা। এই কবিতাটা লেখে যে সমস্ত যুবকগুলি ভালো করেছিলেন, তার ভিতর থেকে হাজারো কবিতার মধ্যে যেই কবিতাটা প্রথম হয়েছিল সে লিখেছিল একজন হিন্দু, যে হিন্দু কবির নাম ছিল গুরুদাস বাবু। কি নাম ছিল? গুরুদাস বাবু লেখে কবিতা লেখে ফার্স্ট হয়েছে, রাজকীয় পুরস্কার পেয়েছে। আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো এই কবিতাটা এত সুন্দর করে স্বর্ণ অক্ষর দিয়ে লেখা আছে, গুরুদাস বাবুর কবিতা। সেখানে লিখতে গিয়ে সে লিখেছেন गर शरकता गरबहु एकमाल की अंबर गर अरश्त फरश हु कुल दिरहम दीनर अवर बहरे दुर्रे फारिस बनी हो कोई सर अवर एक तरफ हो मेरे सैयदुल अबरार। जिर बोलो ना सुभान अल्लाह। फिर कोई पूछे ता किस मिस्कीन को लेना है तो क्या ले सब छोड़ के नालैने मुस्तफा भी उठा ले। जिरे बोलेन ना सुभान अल्लाह। গুরুদাস বাবু সেখানে লিখতে গিয়ে এই কবিতার মধ্যে সে লিখেছে গর শরকতা গরবহু এক মাল কি আম্বার, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত জায়গাটা যদি কেউ সম্পদ দিয়ে মাল দিয়ে ভরপুর করে, গর আরশতা ফারাশহু কুল দিরহাম দিনার, আরশ থেকে অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যদি কেউ দিরহাম দিনার দিয়ে যদি ভরপুর করে, টাকা পয়সা উঁচু করে যদি কেউ ভরপুর করে ফেলে, আবার বাহরে দুর্রে ফারিস বনি কোয়েসার, যদি সারা পৃথিবীর সাগর মহাসাগর সবগুলো যদি হীরা মাণিক্য কাঞ্চন স্বর্ণ রূপা দিয়ে কেউ যদি ভরপুর করে, আর ওই অবস্থার মধ্যে যদি কেউ বলে লে না হাই তো ক্যা লে, এই পৃথিবীর মধ্যে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই সমস্ত সম্পদগুলি টাকা পয়সাগুলি হীরা মাণিক্যগুলি এক পাশে আর আল্লাহর নবীকে আরেক পাশে রেখে বলে যদি কেউ, তুমি বলো দেখি তুমি কি এই সম্পদ টাকা পয়সা হীরা মাণিক্য গ্রহণ করবে না আল্লাহর নবীকে গ্রহণ করবে? বলো। ওই হিন্দু যুবকটা চিৎকার মেরে কবিতার মধ্যে লিখেছে লেনা হাই তো ক্যা লে, সব ছুরকার। যদি কেউ বলে যে এই পৃথিবীতে কোনটা
দহন করবে, আমি সবগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে নালাইনে মুস্তফাবে উঠালে আমি হিন্দু যুবক বলছি আল্লাহর নবীর জুতাকে আমার মাথার মধ্যে আমি স্থান দিয়ে দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নালাইনে মুস্তফাবি উঠালে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হিন্দু যুবকের অভিব্যক্তি যদি এমন হতে পারে, আমি আর আপনি মুসলমানের ছেলে, আমার অভিব্যক্তিটা কি হবে? নবী তোমার কদমের ধুলি যদি আমি পেতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কদমো মে মুস্তফা থি মেরা মাসার হোতা, ये खाक पाक हो मैं ये खाक सारे होता। আল্লামা ইকবাল এই জন্যই বলেছেন আল্লাহর নবীর কদম মুবারকের মাটি এটাকে আমি আমার গলার মালা আমি বানাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু ছেড়ে দিয়ে নবীর পায়ের ধুলা যদি আমি পাই এটাই আমার জন্য ধন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যদি এইভাবে বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। যেহেতু আমার সময়টা কম, আমি আপনাদের খেদমতে বলতে চাই আমার নবী দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে নবীর মর্যাদা সম্মান আমি আর আপনি দিতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান দিয়েছি কি দেয় নাই? জোরে বলতে হবে দিয়েছি কিনা? তাহলে আল্লাহর কাছে সম্মানের কি অভাব আছে? আসতে বললেন কেন অভাব আছে? রাসূল ধুলনার মধ্যে এই কয়েকদিন আগে জিয়ারত করে আসছি মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে, আমার পাশে হুজুর বসা আছে আপনাদের, সেই জায়গায় গিয়ে আমরা জিয়ারত করলাম। সেই জিয়ারত করতে গিয়ে আল্লাহর নবী ছোটবেলা হালিমাতুস সাদিয়ার দুধ খাওয়াতে গেলেন। দুধ খাওয়াতে পরে একটা স্তনের দুধ খায় আর একটা খায় না। বারবার চেষ্টার পরে এবার ব্যাপারটা কি, সমস্ত বকরিগুলি দুধে ভরপুর, তারপরে আমি তোমাকে দুইটা স্তনের দুধই খাওয়াতে চাই, তুমি খাচ্ছ না কেন? কানে কানে কে যেন বলে দিচ্ছে, হালিমা তুমি জানো না আমি মুহাম্মদ কে, তুমি এখনো চিনতে পারো নাই। আমি যদি দোনোটা দুধের দুধ খেয়ে ফেলি, আমার ভাই আব্দুল্লাহ আছে দুধ ভাই, তার উপরে জুলুম হয়ে যাবে, আমি জুলুম করতে পারি না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই বোনের হক কি হবে? বাবার অধিকার কি হবে? সন্তানের অধিকার কি হবে? কিভাবে ভাগ বন্টন করা হবে? এটা আমার নবী ধুলনার মধ্যে থেকে শিক্ষা দিয়েছে। কোনো কিতাব নয়, কোনো ধর্ম নয়, সেটা আমার আল্লাহর হাবিব এই ধুলনা থেকে মানুষের অধিকারের সে অবস্থানটা তৈরি করেছে। কি বলেন ঠিক কিনা? আজকে তুমি গরিবের উপর আত্মসাৎ করবে, গরিবের সম্পদ খেয়ে পেট ভর্তি করবে, আজকে টেন্ডারবাজি করে আরেকজনের হক নষ্ট করবে, ভাই বোনের হক নষ্ট করবে, এই পৃথিবীর মধ্যে এতিমের মাল ভক্ষণ করবে, গরিবের পেটে লাথি মারবে। ওয়াল্লাহি তুমি যা খেয়েছো আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তুমি এই পৃথিবীর মধ্যে জুলুম করে যা খেয়েছো এটা তুমি কিছুই খাও নাই, খেয়েছো শুধু আগুন আর আগুন। সম্পদ খাও নাই, টাকা খাও নাই, গরিবের মান আত্মসাৎ করো নাই, ভাই বোনের হক নষ্ট করো নাই, পেটটাকে আগুন দিয়ে ভরপুর করেছো। কি কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে বলেন তো দেখি, আজকে ঘরে ঘরে মারামারি হচ্ছে সম্পদের জন্য, পাহাড় জমানের জন্য, যা কিছু করার জন্য। এই শিক্ষাটুকু আমার নবী তো ধুলনাই দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? তাইলে আমার নবীর এই শিক্ষাটা কি মিলাদের অন্তর্ভুক্ত নয়? রাসূল, তাইলে রাসূল যে নবী হয়ে যে কাজটা ছোটবেলা করলেন, এখন বলবেন নবী হওয়ার পর থেকে আমি কাজ করব। 40 বছরের রাসূল নবী হয়েছেন, তাইলে আমার নবী যে ধুলনাই শিখালেন এটা কি আমল করা লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে ইঙ্গিত করে গেলাম 40 বছরের আগেও আমার নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে পুরাটাই আমার জীবনের জন্য আদর্শ। আজকে কোনো ব্যক্তি যদি আলেম হয়ে বলে রাসূলের 40 বছরের আগের জীবন আমাদের শিক্ষা নয়, মনে করতে হবে এর মতো জালেম পৃথিবীতে দ্বিতীয়টা আর না। কি বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, আসেন সাহাবায়ে কেরামের মনের অভিব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসে আছেন হুজুর, ওয়াকাদ কাল্লামতুকা মূসা তাকলিমা, মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। এই অবস্থাটা আমরা জানতে পেরেছি। ঈসা রূহুল্লাহর মর্যাদা পেয়েছেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহর মর্যাদা পেয়েছে, আদম নবী সফিউল্লাহর মর্যাদা পেয়েছে, ইসমাইল নবী জবিহুল্লাহর মর্যাদা পেয়েছে। ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানটাকে, আপনার মর্যাদাটাকে একটু জানতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান আপনাকে দিয়েছেন। আমার নবী সাহাবায়ে কেরামের কথা শোনার সাথে সাথে ওই অবস্থার মধ্যে তিনি চাইলেন তার সম্মানের কথাটা জাতির সামনে, সাহাবায়ে কেরামের সামনে একটু ব্যক্ত করবেন, মুখ দিয়ে ব্যক্ত করতে চান। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসছে, নবী গো, আপনার সম্মানের কথা আপনার মুখ থেকে আপনি বের করবেন না, আপনার সম্মান মর্যাদার কথা আপনি বলার প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ বলতেছে। কে বলতেছে? আরো জোরে বলেন, কে? তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের উপরে সম্মান দিয়েছে। সমস্ত নবীদের উপরে সম্মান যাকে দেওয়া হলো তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বারবার চাইতেছেন একটু আমার সম্মানের কথাটা বলবো। জিবরাইল কে হুজুর ফালাহাজা লাহজাতান, একটা মুহূর্তের মধ্যে এসে বলতেছে আল্লাহ এইমাত্র আমাকে পাঠাইছেন। কি বলছেন? আপনার সম্মানটা কি আল্লাহ জানাই দিচ্ছেন। কেমন, কি চমৎকার করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসে কুদসির মধ্যে আসছে, বলে দিলেন ওয়াকাদ কারানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর প্রশংসা করতে গিয়ে সুন্দর করে বলে দিলেন, জিবরাইল জানায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর নামের সাথে পৃথিবীর কোনো নবীর নামটাকে আমি মিলাই নাই, কোনো নবীর নাম আমার নামের সাথে সংযুক্ত করি নাই। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর নাম যেখানে সেখানে মুসা নবীর নাম আসবে না, ইব্রাহিম নবীর নাম আসবে না, ঈসা নবীর নাম আসবে না, ঈসা নবীর নাম আসবে না, নূহ নবীর নাম আসবে না। ওই জায়গার মধ্যে যেই নামটা আমি সেট করেছি সেই নামটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াকাদ কারানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মাইয়া। যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির হবে সেই জায়গার মধ্যে মুসা নবীর জিকির হবে না, ইব্রাহিম নবীর জিকির হবে না, আদম নবীর জিকির হবে না, ঈসা নবীর জিকির হবে না। সেই জায়গার মধ্যে যেই জিকিরটা হবে সেটা হলো নবী আপনার জিকির। কার জিকির? আমার নবীর জিকির। এখন অনেকে বলতে চায় আল্লাহর জিকির হবে, নবীর কোনো জিকির নাই। তাইলে তুমি এই হাদিসের অর্ধেকটা বাদ দিয়ে দাও। কি কথা ঠিক কি না? তাহলে যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির আছে কি নাই? আসতে বললেন কেন? আছে কি না? এখন বলবেন হুজুর পাইলেন কোথায়? আপনি আসেন আল্লাহর জিকিরের সাথে সাথে আমার নবীর জিকির কোথায় আছেন? আপনি নামাজের মধ্যে আমার আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? কোন মুয়াজ্জিনের আযান শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আযানের মধ্যে আমার নবীর নামটা উচ্চারণ না করবে। কোন মুয়াজ্জিনের ইকামত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সাথে আমার নবীর নামটাকে সংযুক্ত না করবে। কি বলেন ঠিক কি না? যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আছে কি নাই? সকলে জোরে বলতে হবে, আছে কি নাই? তাইলে এখন আপনাদেরকে বলতে চাই আযানে ইকামতে সব জায়গায় যেখানে আমি কলেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে যদি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আসবে তোমার কলেমা পরিপূর্ণ হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহিনশাহ মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা বুরহানুদ্দিন সালেহ সাহেব জিন্দাবাদ, নূর নবীর আগমন। আমার ভাইদেরকে বলতে চাই আমার নবীর আগমন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে। কি বলেন ঠিক কিনা? এখন একটু তথ্য দিয়ে যায়। শহরের মাহফিল, অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে বসা নাই কিন্তু কান পেতে শুনতেছে দূর থেকে। কি বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ওয়াল্লাহি আজকে তারা যদি তাদের ভিতরে নবীর ভালোবাসা থাকে মিলাদুন নবীর বিরুদ্ধে কখনো তাদের মুখ থেকে কথা বের হবে না। আর যদি মনে করে যে আমি আবু জাহেলের আবু লাহাবের গোষ্ঠী হয়ে কাজ করব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর হব, মুনাফিকি করব, তাইলে তাদের মুখ থেকে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ হবে। কি কথা ঠিক না বে ঠিক?
আসেন আপনি আমার নবীর ভালোবাসা, আমার নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন। বললেন যে কলেমার মধ্যে কোনো নবীর নামটা সেট করি নাই, আমার নামটা আমি সেট করেছি। আপনাদের সামনে মুস্কি হাসি দিয়ে বলবে, বুখারী শরীফের মধ্যে আছে কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। এই কথাটা বলে আপনাদেরকে ফাঁকি দিয়ে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তো বুখারী শরীফে নাই, আপনি এটা বলতে চান কেন? তাদেরকে চোখ দিয়ে দেখাই দিবেন, আমরা বুখারী শরীফ পড়াই ক্লাসের মধ্যে, এই পাশেই লেখা আছে সুম্মা তাবাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা না হবে, ওই মানুষটা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে। কি কথা ঠিক না বেঠিক? এখন আপনাদেরকে একটা যুক্তি দিয়ে চলে যাচ্ছি। আসেন, মিলাদুন নবীকে আপনি অস্বীকার করবেন, সুযোগ নেই। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর। 24টা। কয়টা হয়েছে? আরো যদি বলেন কয়টা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। এদিকে 12, এদিকে 12, এদিকে কোনো নক্তা নাই, এদিকেও নক্তা নাই। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে গেলে কোনো নক্তা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে কোনো নক্তা আছে? এদিকে 12, এদিকে 12, এদিকেও নক্তা নাই, এদিকেও নক্তা নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, দেখেন আল্লাহর সাথে আমার নবীকে আল্লাহ কি সুন্দর করে মিলালেন কলেমার মধ্যে। 12 না হয়ে 13 হতে পারতো, 14 হতে পারতো, 16 হতে পারতো, 12 হলো কেন? আজকে আসেন, কি চমৎকার তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে একটা বছর যদি কেউ গণনা করে 12টা মাস লাগে। কয় মাসে এক বছর? 12 মাস। আরো জোরে বলতে হবে, কয় মাসে? 12 বছরে কি হয়? একটা যোগ হতে গেলে কয়টা বছর লাগে? তাইলে যোগের সাথে 12, বছরের মধ্যে 12, কলেমার মধ্যে 12, তাওহীদের মধ্যে 12, রিসালাতের মধ্যে 12। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন আপনাদের কাছে, 12 না হয়ে 13 হলো না কেন? বৎসরের সাথে, যোগের সাথে 12-র সাথে সম্পর্কটা কি? ও 12, তোমার এত মর্যাদা কেন, একটু বলতে পারো? যদি প্রশ্ন করেন, প্রশ্নের জবাবটা চলে আসবে, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। একটাই কারণ, 12-র সাথে সম্পর্ক হওয়ার পিছনে যেই কারণটা, আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, এই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। এখন 12, তার মর্যাদা কত দেখছেন? কলেমার মধ্যে 12, তাওহীদের মধ্যে 12, যোগের মধ্যে 12, বৎসরের মধ্যে 12। কি কথা ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আসো, এই 12 এত মর্যাদা হওয়ার পিছনে কারণ একটাই, যুগের সাথে বৎসরের হাতে সম্পর্ক। বাবা আদম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর সকলেই চলে গেলেন। সময়ের সাথে তাদের সম্পর্ক ছিল না, তারা চলে গেছেন, তাদের কিতাব শেষ। মুসা নবী নাই, আজকে তাওরাতও নাই। ঈসা নবী নাই, তার ইঞ্জিলও নাই। হযরতে দাউদ নবী চলে গেলেন, তার জাবুরও চলে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, সমস্ত কায়নাতের নবী, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমার নবীর জীবদ্দশায় যেমন কোরআন ছিল, তার আদর্শ ছিল, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে তার কোরআন থাকবে কি থাকবে না? আরো জোরে বলতে হবে, থাকবেই থাকবে না? তাহলে আমার নবীর সময় যেই নামাজ ছিল, এখন কি কইমা গেছে না আছে? আসতে বললেন কেন? রাসূলের সময় যেরকম ভাবে কোরআনের আয়াতের হুকুম ছিল, এখনো আছে কি নাই? আসতে বললেন কেন? আছে কি না? তাইলে আজকে আপনাদেরকে বলতে চাই, আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, চলতেই থাকবে। এর অর্থ হলো আমার নবী আমাদের সাথেই আছে, আমার নবী আমাদেরকে ছেড়ে চলে যায় না। কি বলেন, ঠিক কি না? সব কাজে, নামাজে আমার নবী, জিকিরে আমার নবী,
ইবাদতে আমার নবী, কোরআনে আমার নবী, হাদিসে আমার নবী, চলতে গেলে আমার নবী, দোকানে আমার নবী, ব্যবসায় আমার নবী, সর্বক্ষেত্রে রাজনীতিতে আমার নবী, পার্লামেন্টে আমার নবী, সব জায়গায় আমার নবী আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? নবীকে ছাড়া কিছুই চলার সুযোগ নাই। আজকে বর্তমান সরকার বুঝতে পেরেছে নবীকে ছাড়া উপায় নাই, এই জন্য সরকারি ভাবে ঘোষণা দিয়েছে মিলাদুন নবী পালন করাই লাগবে। কি কথা ঠিক কিনা? আজকে চিন্তা করেছিল একদল মানুষ, তোমরা যতই চিন্তা করো আমার নবী থেকে আমাদেরকে মাইনাস করবে, কিন্তু মুসলমান নবীর প্রেমিকরা কখন আমার নবীকে তাদের হৃদয় থেকে বাদ দিবে? কি কথা ঠিক না বেঠিক? আজকের এই মসজিদের এই কথাগুলি আপনাদের সামনে এই জন্য বলে যাচ্ছি, বন্ধুরা আমার, আসেন আজকে নবীর সেই মহাব্বত ভালোবাসা আমার আল্লাহ কতটুকু করেছেন। আপনি আর আপনি কি যোগ্যতা দিয়ে কি আপনি প্রশংসা করবেন? আপনার কি ভাষা আছে? মুখ দিয়ে মিথ্যা কথা, মানুষের গীবত শেকায়াত করে, এই মুখ দিয়ে নবীর কি প্রশংসা করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমার বন্ধুর প্রশংসা আমি করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদা দর ইন্তজারে হামদে মানিস মুহাম্মদ চশমে বরা এক শনানিস খুদা মদহে আফরি মুস্তফা বাস মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, সারা পৃথিবীর কেউ যদি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর জিকির না করে, আমি আল্লাহর নামটা উচ্চারণ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। আমার নামটা যদি কেউ মুখে উচ্চারণ না করে, এতে আমি আল্লাহর কিছুই হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যদি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার উচ্চারণ করে, এটাই আমার জন্য যথেষ্ট। সারা পৃথিবীর কেউ যদি আমার নবীর উপরে দুরূদ না পড়ে, আমার নবীর কথা যদি স্মরণ না করে, এতে আমার নবীর কিছুই আসে যায় না। আমার নবীর প্রশংসা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আসতে বলবেন সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় আপনাদের? এখন বলতেছেন বন্ধু তুমি আর প্রশংসা, তোমার প্রশংসা, আমি আল্লাহর প্রশংসা তোমার মুখ থেকে আমি একটু শুনতে চাই। কেউ করুক আর না করুক, তুমি একটু যদি প্রশংসা করো, আমার মনটা, আমার হৃদয়টা ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে আমার নবী তার প্রশংসা করছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পুরা সূরার মধ্যে প্রশংসা কার? আরো জোরে বলতে হবে কার? আমার নবীর মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হচ্ছে। অনেকে বলে সূরা ইখলাসটা এটা তাওহীদের আলোচনা আসছে। আমি বলবো তোমার মাথায় কিছু নাই, তুমি এখনো চিন্তা করতে পারো নাই। কুল, হে নবী আপনি বলে দেন এই শব্দটা দিয়ে এটা তাওহীদ না কুল হলো রিসালাত, আর আহাদ হলো তাওহীদ, এবং রিসালাত এবং তাওহীদ দিয়ে রিসালাত ছাড়া তাওহীদের মূল্যায়ন হয় না। কি কথা ঠিক কিনা? তাহলে এখন তুমি তাওহীদ মানতে চাও, রিসালাত মানবে না। এই জন্য আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীকে আমি সামনে রেখেছি। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? বলেন তো দেখি, কোন জায়গায় আল্লাহ বলেন নাই আমি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাসো। কি বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রশংসা আসছে, সেখানে আমার নবীর প্রশংসা আসছে। কি কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো দেখি, সূরা ইখলাসের মধ্যে পুরাটাই হলো আল্লাহর প্রশংসা, শুরুটা দিয়ে দিলেন রিসালাত দিয়ে। কুল, কুল, ওই আলেম তো বুঝতে পারে নাই কুল দিয়ে কি বুঝাইছে। কুল দিয়া যে তোমার আকীদা ঠিক করছে সেটা তুমি বুঝো নাই। কি বলেন ঠিক কিনা? তোমার আকীদার মধ্যে গন্ডগোল আছে, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। কোরআন পড়বে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ শেখানোর জন্য রিসালাত দিয়ে তাওহীদ শেখাচ্ছে। কি কথা ঠিক তবে ঠিক? কি বিশ্বাস আপনারা কি বুঝতে পারছেন? একটু গবেষণামূলক আলোচনা। কুল এ হলো রিসালাত, আল্লাহর প্রশংসা। আল্লাহ কয় বন্ধু তোমার মুখ থেকে এত সুন্দর একটা প্রশংসা আসছে, আমি মনটা ভরে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। এখন আল্লাহ বলেন আমি তোমার প্রশংসা করি, তুমি একটু শোনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রশংসা আল্লাহ তার নবীর করছেন একটু শুনেন।
ইন্না সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু তাত্ত্বিক আলোচনা, আপনাদের কাছে খারাপ লাগতেছে? দেখেন তো দেখি আমার নবীর প্রশংসা আল্লাহ কি করলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি তোমার প্রশংসা করছি, এই প্রশংসা করতে গিয়ে আমার মুখটা তোমার মুখ আমি বানাইয়া দিলাম। মুখটা আমার বানাই দিছি তোমারে। কারে বানাই দিছে বলেন তো? ইন্না সলাতি, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সব আল্লাহ তোমার জন্য। তো প্রশংসাটা কার? আমার নবীর হয়েছে না? লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু বলতেছেন কার সাথে কাউকে শরীক করি না, যা বলেন তাই আমি শুনি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম সর্বপ্রথম মুসলমান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম মুসলমান কি বাবা আদম? আসতে বললেন কেন? এখনো বুঝে নাই। সর্বপ্রথম মুসলমান কে? আমার নবী। সর্বপ্রথম মুসলমান ইব্রাহিম নবী নয়, সর্বপ্রথম মুসলমান আদম নবী নয়, সর্বপ্রথম মুসলমান হলো আমার নবী, আপনার নবী, সমস্ত জগতের নবী। ও আনা আউয়ালুল মুসলিমিন, এই আয়াতটা ইব্রাহিম নবীর জন্য নয়, ঈসা নবীর জন্য নয়, আদম নবীর জন্য নয়। আউয়ালের কোনো সীমা আছে? সর্বপ্রথম মুসলমান হলো আমার নবী, আপনার নবী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, ও আনা আউয়ালুল, চিন্তা করেছেন তাফসীরটা কত সুন্দর। সর্বপ্রথম মুসলমান হলো আমার নবী, আপনার নবী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার প্রশংসাটা এটা আমার মুখ থেকে না, আমার মুখটা তোমার মুখ বানাইয়া দিলাম। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহর মুখটা আপনার কিভাবে হবে? কিভাবে আপনি আল্লাহর মুখ আপনি বানাবেন? হাদিসে কুদসি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া লা ইন ইসতাআযানি লা উঈযান্নাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহর ভাষাটা আমার নবীর মুখ থেকে বের হচ্ছে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় বিভোর হয়ে যায়, নফল ইবাদত করতে করতে যখন বান্দা আল্লাহর কাছে চলে যায়, আমার নবীর প্রেম ভালোবাসায় যখন সাগরে হাবুডুবু খায়, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ডান হাতটা তার হাতটা, তার হাত থাকে না আমি আল্লাহর হাত হয়ে যায়, তার চোখটার তার চোখ থাকে না আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার মুখটার তার মুখ থাকে না আমি আল্লাহর মুখ হয়ে যায়, তার পাওটার তার থাকে না আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। যখন বান্দা চোখ দিয়ে তাকায়, এটা তার চোখ দিয়ে তাকায় না আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে তাকায়। এই হাত দিয়ে যখন ধরে এই হাতটার তার থাকে না, ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যেই পাও দিয়ে হাঁটে ওই পাওটার তার থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাও হয়ে যায়। ওই মুহূর্তে যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বলেন আমি সাথে সাথে তা দিয়ে দেই। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কত শুনবেন প্রশংসা, শুনতে গেলে শেষ হবে না। শুধু প্রশংসা, আমার নবীর প্রশংসা স্বয়ং কে করেছে? আরো জোরে বলেন না কে? আমার ভাইদেরকে জন্য বলতে চাই, আসেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা আজকে যারা এখানে বসা আছেন, আপনাদের খেদমত বলে যায়, ও যুবকেরা একটু চিন্তা করে দেখো, তোমাদের জীবনের আদর্শটা আমার নবীর কাছ থেকে নিয়ে যাও। আজকে বাড়িতে যাবে, আল্লাহ নবী 14 বৎসর যখন যৌবনে পদার্পণ করলেন, যুবক মানুষ, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব যে সংগঠন করলেন তার নাম হলো হিলফুল ফুজুর। কি নাম? এই সংগঠনের মূল মন্ত্র ছিল কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, ডাকাতি হবে না, চুরি হবে না, সমাজের মধ্যে কেউ নির্যাতিত হতে পারবে না, কেউ কারো উপর আঘাত করতে পারবে না, চোখ রাঙিয়ে তাকাতে
ঠেকাতে পারবে না, কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এই ছিল আমার নবীর সংগঠনের মূল মন্ত্র। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর এই আদর্শটা 14 বছর যদি কায়েম হতে পারে, আজকে আমরা সেই নবীর আদর্শ নিয়ে বেঁচে আছি, আমাদের ভিতরে সেটা আসতে পারে কি পারে না? আসতে বললেন কেন? পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? তাই এই মিলাদুন নবী সার্থক হবে। আসো আজকে প্রতিজ্ঞা নিয়ে যাও এখান থেকে, নবীর আদর্শটাকে আমার জীবনে আমি বাস্তবায়ন করব। রাসূল 14 বছরের সময় হঠাৎ করে তিনি ঘুরতেছেন। আবু জাহেল, একটা ঘটনা শোনায় দেই। আবু জাহেল সিরিয়া থেকে একজনের কাছ থেকে কিছু টাকা ধার এনেছে। আনার পরে ওই লোকটার টাকাটা আর ফেরত দেয় না। ফেরত না দেওয়ার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন একটা হুজুর আসছে, হুজুর চলে আসছে, যেহেতু আর আমি সামনের দিকে যাব না, আজকে সর্বোপরি আরেকদিন সময় পেলে অনেক ঘটনা, অনেক মনের মধ্যে, শুধুমাত্র ওয়াজ শুরু হয়েছে, ওয়াজের খালি শুরুর দিকে গেলাম। আজকে যারা এখানে আছেন, আসেন শেষ পর্যায়ে যাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হতে চলছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, শিক্ষিত মানুষ যদি মারা যায়, বাংলাদেশের বুদ্ধিজীবী গুরুস্থানে তার দাফন হয়ে যায়, ওই অবস্থার মধ্যে টাকা পয়সাওয়ালা সম্পদশালী মানুষ যদি মারা যায়, বনানী গুরুস্থানে তার দাফন হয়। আর মধ্যবিত্তের ফ্যামিলির লোক যদি মারা যায়, আজমপুর গুরুস্থানে তার দাফন হয়। আর সাধারণ ফ্যামিলির লোক যদি মারা যায়, তার দাফন হয় জুরাইন গুরুস্থানে। কি বলেন, ঠিক কিনা? এক একটা স্তর অনুযায়ী বর্তমানে সবগুলি উন্নত হয়ে গেছে, তারপরে একটা স্তর। আমার নবী, আপনার নবী, সমস্ত জগতের নবী, সমস্ত কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে চলে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু আমি তোমার জন্য পাগল, কখন তুমি আমার কাছে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমার নবীর কাছে মেসেজ পাঠাচ্ছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ নবীকে জিবরাইল আমিন ওই মুহূর্তটার মধ্যে বারবার মেসেজ নিয়ে আসছেন, রাসূল অসুস্থ হয়ে যাচ্ছেন। আজকের এই দিনটার কথাই আপনাদেরকে বলি, আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই সময়ের মধ্যে আল্লাহ নবী তিনি মসজিদে যেতে পারেন না, এক ওয়াক্ত জানার এক ওয়াক্ত যেতে পারেন না। ফজরের নামাজের সময় পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহর হাবিব ঠিক ওই মুহূর্তটার মধ্যে শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব হুজুরের